রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রেরণ করেছেন। এ দুনিয়াতে মানব জাতি ছিল না, এ দুনিয়াতে মানুষের পূর্বে জিন জাতি ছিল। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে এই দুনিয়াতে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের খলিফা, আল্লাহর প্রতিনিধি হিসাবে, দায়িত্বশীল হিসাবে। এ বিষয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা আল বাকারা এর 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ইরশাদ করছেন। আল্লাহ বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলছেন, হে নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমি আল্লাহর প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। তো তোমাদের মতামত কি? তাহলে আল্লাহ বোঝাতে যাচ্ছেন যে এই দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা হলো মানব জাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের কত মর্যাদা, যে মানুষ কার প্রতিনিধি বলেন? আল্লাহর প্রতিনিধি এই জমিনে। সুবহানাল্লাহ। তো খলিফা বা প্রতিনিধি এর মানে কি? খলিফা মানে আমরা মনে করি গ্রামগঞ্জে অনেক সময় বলে যে খলিফা মানে জামা সেলাই করে যারা, জামা কাপড় বানায় যারা, এদেরকে খলিফা বলে। অনেক জায়গায় বলে না এটা যে খলিফা। তা এখন আমরা কি খলিফা মানে এটাই মনে করলাম যে আল্লাহ দুনিয়াতে মানব জাতিকে খলিফা বানিয়ে, দর্জি বানিয়ে জামা কাপড় সেলাই করার জন্য পাঠাইছেন? আসলে কি এটা অর্থ? এটা অর্থ মোটেও নয়। তাহলে আল্লাহ কি খলিফা প্রেরণ করলেন? সেই খলিফার মানেটা কি, মিনিংসটা কি, অর্থটা কি? অর্থ হলো এটাই যে খলিফা মানে দর্জি না, জামা কাপড় সেলাইকারী না। খলিফা মানে হলো এই জমিনে আল্লাহর প্রতিনিধি, যারা এই জমিনে আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহকে মেনে চলবে, একমাত্র আল্লাহর আইন, আল্লাহর বিধান মানবে, আল্লাহর আইন, আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠা করবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো খলিফা। ধরেন যে বাংলাদেশ থেকে একজন রাষ্ট্রদূতকে প্রেরণ করা হলো চীনে, জাপানে, আমেরিকায়, বিভিন্ন দেশে। তো এখন এই রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিনিধি, সে ওইখানে যে যদি ঘুমিয়ে থাকে তাহলে কি কাজ হবে? না তাকে দায়িত্বে রাখবে? বলেন, তাকে দায়িত্বেও রাখবে না, তার দ্বারা কোনো কাজও হবে না। তাহলে সে বাংলাদেশের প্রতিনিধি মানে কি? সেখানে তার বিরাট একটা অবদান আছে, কাজ আছে। তো ঠিক আল্লাহর প্রতিনিধি এই জমিনে মানুষ এখন দুনিয়ায় এসে যদি আল্লাহর ইবাদত না করে, আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে মানুষের দাসত্ব করে, শয়তানের দাসত্ব করে, শয়তানের গোলামি করে, তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবে না, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারলেন বিষয়টা? তাহলে বোঝা যাচ্ছে যে এই জমিনে আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা মানে হলো আল্লাহর বিধান, আল্লাহর আইন আমাদের জীবনে মানতে হবে এবং এই জমিনেও আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। এখানে ঘুমানোর জন্য, দুনিয়া উপার্জনের জন্য, টাকা পয়সা ইনকামের জন্য, আর দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকার জন্য আল্লাহ প্রেরণ করেননি। বলেন সুবহানাল্লাহ।